বিএনপির গুলশান কার্যালয়ে দ্বিতীয় দিনের মতো চলছে বিএনপি মনোনীত প্রার্থীদের প্রশিক্ষণ কার্যক্রম। এতে সভাপতিত্ব করছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভার্চুয়ালি দিক নির্দেশনা দিচ্ছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই কর্মসূচি ঘিরে কার্যালয়ে ভিড় করছেন নেতাকর্মীরা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস জানান, নতুন অনেকে প্রার্থী হয়েছেন, তাই তারা কিভাবে কাজ করে জনপ্রত্যাশা পূরণ করবে তারই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। সর্বকাল একটা কঠিন নির্বাচন হচ্ছে, একটু ব্যতিক্রমী নির্বাচন হচ্ছে, এই ব্যাপারে একটু সচেতন করে দেওয়া, আমাদের কি করণীয় আছে, আমরা কি করব, আচরণ কেমন হবে, এই সমস্ত বিষয়ে। ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। আর কয়েকটি দলের সাম্প্রতিক কর্মকাণ্ডের সমালোচনা করেন দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। এই দলের তো হলো ভুলের দল। এটা 47-এ ভুল করছে, 71-এ ভুল করছে, এখনো ভুল করতেছে। বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, একটি চক্র নির্বাচন বানচালের চেষ্টা করছে, কিন্তু তারা সফল হবে না। নির্বাচন সুষ্ঠুভাবে যদি সম্পন্ন হয় তাহলে গণতন্ত্রে উত্তরণের পথ সৃষ্টি হবে, সচেতন হবে। কারণ দীর্ঘদিনের গণতন্ত্রহীন চর্চা রাষ্ট্র এবং সমাজ ব্যবস্থায় একদিনই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে তা নয়। তারেক রহমানকে স্বাগত জানাতে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি দেশবাসী প্রস্তুত জানিয়ে তিনি বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আগমনে রাজনীতিতে নতুন ধারা তৈরি হবে। আলী আক্কাস, আকাশ, দেশ টিভি, ঢাকা। নির্বাচনের দিকে তো দেশ এগিয়ে যাচ্ছে।